শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ে একটি উপপাদ্য শেখানোর চেষ্টা করছি। এই উপপাদ্যটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস একজন গ্রিক ফিলোসোফার ছিলেন। তার একটি বিখ্যাত উপপাদ্য, এটা তার নামেই জ্যামিতিতে অন্তর্ভুক্ত। আজ আমি তোমাদের এই উপপাদ্যটা শেখানোর চেষ্টা করছি। প্রথমেই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই উপপাদ্য শিখতে হলে প্রথমে একটি ত্রিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে আমরা আলোচনায় চলে যাই। সমকোণী ত্রিভুজ সেটা কি হতে পারে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। তোমরা এটা আগের থেকে জানো। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, মনে করো একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ যার এবিসি কোণ এক সমকোণ। তাহলে কি হলো? এবিসি কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যেহেতু এই ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি মানে এক সমকোণ, সেজন্য এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আর এর বিশেষত্ব হচ্ছে, তাহলে এই কোণের বিপরীত বাহুটি হচ্ছে এসি, এটাকে কি বলা হয়? অতিভুজ। এসি বাহুকে বলা হয় অতিভুজ। আর যদি বিসি বাহুকে আমরা যদি ভূমি মনে করি, তাহলে এবি বাহুকে আমরা লম্ব বাহু মনে করব। যদি আমরা বিসি বাহুকে ভূমি মনে করি, তাহলে এবি বাহুটি লম্ব হিসাবে বিবেচ্য হবে। অথবা এই ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহুকে যদি আমরা ভূমি ধরি, তাহলে বিসি বাহুটা এই ত্রিভুজের জন্য, এই সমকোণী ত্রিভুজের জন্য লম্ব হিসাবে স্বীকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি কি? আমরা আগে সেই বিবৃতিটি আগে জেনে নিই। পিথাগোরাসের উপপাদ্যটির সাধারণ নির্বাচন হচ্ছে বা বিবৃতিটি হচ্ছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমাদের এই বিষয়টা অর্থাৎ এই স্টেটমেন্টটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায়ে চলে যাও। দেখো, নবম অধ্যায়ে এই উপপাদ্যটি আছে এবং আশা করি তোমরা যদি বইটি খুলে সেই চিত্রের দিকে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে বিবৃতিটা দেওয়া আছে। এবং এখানে যে প্রমাণটা দেওয়া আছে চিত্র সহকারে, আমরা চিত্র এঁকে এই প্রমাণটাই সম্পূর্ণ করার চেষ্টা করব। তাহলে আমরা পাঠে ফিরে যাই যে সমকোণী ত্রিভুজের উপপাদ্যটির সাধারণ নির্বাচনের সাথে প্রমাণটি কিভাবে আমরা শেষ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ মনে করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সমকোণী ত্রিভুজটি আমরা অঙ্কন করলাম। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের জন্য আমাদের এই উপপাদ্যের বিশেষ নির্বাচনটা কি হতে পারে? বিশেষ নির্বাচন মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ কোণ এবিসি ইকুয়াল এক সমকোণ। তাহলে অতিভুজ এসি সমান সমান স্মল বি। আমরা তাহলে এই বাহুটাকে আগেই বি কোণের বিপরীত বাহু এসি, এটাকে আমরা স্মল বি সাইন দ্বারা প্রকাশ করলাম। ভূমি বিসি, এটি হচ্ছে এ কোণের বিপরীত বাহু, এটাকে স্মল এ আকারে আমরা চিহ্নিত করতে পারি। এবং এবি বাহু হচ্ছে সি কোণের বিপরীত বাহু, এই জন্য এটাকে আমরা স্মল সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের সাধারণ নির্বাচন অর্থাৎ বিবৃতি অনুসারে, পিথাগোরাসের বিবৃতি অনুসারে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে আমাদের বলা ছিল
অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা আমরা যে বাহুগুলোকে চিহ্নিত করছি বিভিন্ন প্রতীক দ্বারা, এসি মানে স্মল বি, এবি মানে স্মল সি অ্যান্ড বিসি মানে স্মল এ। এটা হচ্ছে আমাদের প্রুফ রিকোয়ারমেন্টস, অর্থাৎ যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিশেষ নির্বাচন সাধারণ বিবৃতির সাথে বুঝতে পেরেছো। এখন আমাদের প্রমাণের জন্য একটু অঙ্কন করতে হবে আর কি। আমরা তাহলে এই অংশটুকু মুছে ফেলতে পারি। এখন আমি এই চিত্রের সাথে আরও কিছু অঙ্কন অ্যাডজাস্ট করতে চাই, অর্থাৎ প্রয়োজন আমাদের। তাহলে এখানে যে অংশটুকু এর সাথে অঙ্কন করতে হবে, তো আমরা লিখে ফেলি। অঙ্কনের বিষয়টা কি, এই বিসি বাহুকে একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত বর্ধিত করতে হবে এবং সেটা এসি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে। অর্থাৎ আমরা লিখব বিসি বাহুকে, অথবা তোমরা বইতে খেয়াল করতে পারো সেভাবে লেখা আছে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এ বি এমনভাবে বর্ধিত করি যেন এ বি সমান সমান সিডি সমান সমান সি হয়। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করে দেখো যে আমরা বিসি বাহুকে বর্ধিত করতেছি কি পর্যন্ত, ডি বিন্দু পর্যন্ত, যেখানে এ বি বাহুর দৈর্ঘ্য যে যতটুক ততটুক নিয়ে, তার মানে এ বি সমান সমান সিডি সমান সমান স্মল সি। এই পয়েন্টটা খেয়াল করে দেখো। পরবর্তীতে আমরা ডি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করছি, সে লম্বটি হচ্ছে ডি। একটি লম্ব অঙ্কন করব ডিই। এই ডি লম্বটা বিসি বাহুর সমান, অর্থাৎ ডি সমান সমান বিসি সমান সমান এ। অর্থাৎ স্পষ্টভাবে আমাদের এটা বোঝা যাচ্ছে যে এই ডি অংশটির দৈর্ঘ্য এবিসি ত্রিভুজের বিসি বাহুর দৈর্ঘ্যের সমান, অর্থাৎ স্মল এর সমান। এখন আমাদের সি কমা ই যোগ করি, সংযোগ করি। সির সাথে ই বিন্দু সংযোগ করতে বলা হচ্ছে এবং এ কমা ই অর্থাৎ এ বিন্দুর সাথে ই বিন্দু সংযোগ করতে বলা হচ্ছে। তাহলে এখানে ডি বিডি বাহুর উপর লম্ব। তাহলে আমরা যদি আবার চিত্রের বর্ণনাতে একটু আসি, দেখো তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি সমান সমান সিডি সমান সমান সি হয়। অর্থাৎ এই এবি বাহুটির দৈর্ঘ্য এই নতুন করে যে সিডি বাহুটি তৈরি হলো তার সমান হবে, সিডি বাহুটা এবি বাহুর সমান হবে, অর্থাৎ এবি মানে স্মল সি, একইভাবে সিডি মানে স্মল সি। এবং পরবর্তীতে ডি বিন্দুতে লম্ব অঙ্কন করা হয়েছে, ডি বিন্দুতে সিডি বাহুর উপর ডি পরিমাণ লম্ব অঙ্কন করা হয়েছে এবং ডিটা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান দৈর্ঘ্যের সমান, অর্থাৎ ডি সমান সমান স্মল এ। এখন এ কমা ই সংযোগ করি এবং সি কমা ই সংযোগ করি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিত্রের বিবরণ বা অঙ্কন অংশটুকু বুঝতে পেরেছো। এখন আমরা প্রমাণে যাব। তোমরা বইতে দেখবা প্রমাণকে দুটো অংশে ভাগ করে লিখছে, এক পাশে ধাপ আর এক পাশে বিশ্লেষণ বা যথার্থতা। তোমরা সেভাবেও লিখতে পারো অথবা সহজভাবে সোজাসুজি লিখতে পারো। প্রয়োজনে যে সমস্ত বিষয় ইনফরমেশন লাগে সেগুলো তোমরা সাইড নোট আকারে লিখতে পারো। আমার এই মুহূর্তে প্রথম যে উদ্দেশ্য, এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা, এবং সর্বসম করার জন্য আমাদের যথেষ্ট ইনফরমেশন এই দুইটা ত্রিভুজে আছে। অর্থাৎ এখানে এবিসি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এবং সিডি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এবং দেখো শিক্ষার্থীরা, এবি বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহুর দৈর্ঘ্য সমান, বিসি বাহুর দৈর্ঘ্য ডি বাহুর দৈর্ঘ্যের সমান, এবং এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ এবং এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ উভয়ই এক সমকোণ। তাহলে কি দেখা যাচ্ছে, বাহু 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 কোণ বাহু অথবা বাহু বাহু কোণ উপপাদ্য অনুসারে এই দুটি ত্রিভুজ সর্বসম হচ্ছে। তাহলে আমরা কম্পেয়ারে আসি। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সিডিই উভয় ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এবি বাহু সমান সমান সিডি বাহু সমান সমান স্মল সি। ক্লিয়ার? আবার দেখো, বিসি বাহু সমান ডি বাহু সমান সমান স্মল এ, এবং অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ ইডিসি সমান সমান এক সমকোণ। আমরা আগের থেকে সেটা জানি, সেভাবে চিত্র আঁকা হয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে,
দুটি ত্রিভুজ কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি? দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান, এবং কোণ দুটি আগের থেকে আমরা জানি দুটি কোণই এক সমকোণ। তাহলে কি বাহু বাহু কোণ উপপাদ্য অনুসারে এই দুটি ত্রিভুজ সর্বসম, অর্থাৎ কি পাওয়া যাচ্ছে? ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইসি। তাহলে সর্বসম হওয়ার কারণে এখন যে তৃতীয় বাহুটি আছে, এখানকার এবিসি ত্রিভুজের তৃতীয় বাহু হচ্ছে এসি। তাহলে এসি বাহুটা এই ত্রিভুজের তৃতীয় বাহু সি বাহুর সমান হচ্ছে। আর কি সমান হতে পারে? তাহলে এই বাহুটার নাম বি বাহু, কারণ এই বাহুটা যেহেতু এসি এবং তার নাম ছিল বি, সেই হিসাবে এই বাহুটাও বি হবে। এবং খেয়াল করে দেখো, বি বাহু এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বিএসি। বিএসি এই কোণটি ইসিডি এই কোণের সমান হবে, কোণ ইসিডি এর সমান। তাহলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে আমরা নতুন করে যে বিষয়টি পেয়ে গেলাম, এসি বাহুটি এই সি বাহুর সমান হচ্ছে, এবং এখানে যে কোণটি তৈরি করতেছে বি বাহু এবং সি বাহু, তার অন্তর্ভুক্ত কোণ কোণটি বিএসি। আর একইভাবে এখানে দেখো বি বাহু এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ ইসিডি সমান লিখতে পাচ্ছি। অর্থাৎ এই ইনফরমেশনটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো, এবি বাহুটি কার পরে লম্ব? এবি বাহুটি বিডি বাহুর উপরে লম্ব, স্পষ্টভাবে আমরা সেটা বুঝতে পারছি। এবং ডি বাহুটা কোন বাহুর উপর লম্ব? এটিও কিন্তু বিডি বাহুর উপরে লম্ব। তাহলে এখানে আমরা একটা বিষয় জানি, যদি কোনো একটি নির্দিষ্ট রেখার পরে ভিন্ন ভিন্ন বিন্দুতে দুটি রেখা যদি লম্ব হয়, তাহলে এই লম্ব রেখা দুটি নিজেরা কি হবে? নিজেরা সমান্তরাল হবে। তাহলে এখানে এই চিত্রে এবি বাহুটি বিডি বাহুর উপর লম্ব, একইভাবে ডি বাহুটি বিডি বাহুর উপর লম্ব। এজন্য আমরা এই লম্ব বাহু দুটি নিজেরা কি হবে? এবি সমান্তরাল ডি হবে। এবি বাহুটি ডি বাহুর সাথে সমান্তরাল হবে। এবং আরেকটি বিষয় দেখো, এবি বাহু ডি বাহুর সাথে আনইকুয়াল, সমান নয়। এবি বাহুর দৈর্ঘ্য ডি বাহুর সাথে সমান দৈর্ঘ্য নয়। তাহলে এটা একটা নির্দিষ্ট প্রকার চতুর্ভুজ। এটা কি চতুর্ভুজ হবে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা নিশ্চয় জানো, এটা হবে ট্রাপিজিয়াম। সুতরাং চতুর্ভুজ এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি সেটা জানতে হবে। তাহলে শিক্ষার্থীরা, যেহেতু এ বি ডি একটি ট্রাপিজিয়াম হচ্ছে, এখন শিক্ষার্থীরা দেখো, এখানে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে এই কোণটি 90 ডিগ্রি। তাহলে বাকি দুটি কোণের সমষ্টি কি হবে? 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুই সমকোণ। তাহলে একটি কোণ যদি এক সমকোণ হয়ে যায়, তাহলে বাকি দুটি কোণের সমষ্টি এক সমকোণ হবে। তাহলে এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান সমান কি লিখতে পারি? এই কোণটা কোন কোণের সমান? এই কোণটা ইসিডি কোণের সমান, যেটা আমরা সর্বসম করার পরে আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা লিখব কোণ ইসিডি প্লাস কোণ এসিবি সমান সমান এক সমকোণ। এখন তোমরা যদি দেখো, এখানে যে কোণটা হচ্ছে এটা একটি সরল কোণ, অর্থাৎ বিসিডি কোণ একটি সরল কোণ। সি বিন্দুতে যে কোণটা হচ্ছে একটি সরল কোণ হচ্ছে, যেখানে এই দুটি কোণের সমষ্টি এক সমকোণ। এই দুটি কোণ বলতে কি বোঝানো হচ্ছে? কোণ এসিবি প্লাস কোণ ইসিডি। যেহেতু এই দুটি কোণের সমষ্টি এক সমকোণ হচ্ছে, তাহলে অবশিষ্ট অংশ মানে রিমেইনিং অংশ কোণটুক এসিবি এসি। সুতরাং আমরা বলতে পারি কোণ এসি সমান সমান এক সমকোণ। কোণ এসি সমান সমান এক সমকোণ। এখন আসা যাক এই এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা এখন এই ট্রাপিজিয়াম এবিডি এর ক্ষেত্রফলের সূত্রটি আমরা জেনে নিব, এবং এই এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
তিনটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান এই চিত্রের জন্য প্রযোজ্য হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ট্রাপিজিয়াম ABDE এর ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উহাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে তিনটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র ACE এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র CDE এর ক্ষেত্রফল। তাহলে আমরা এর পরের লাইন কি লিখতে পারি? হাফ সমান্তরাল বাহুদ্বয় কি? একটি বাহু হচ্ছে AB প্লাস আরেকটি বাহু হচ্ছে D বাহু, আর এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে BD সমান সমান ত্রিভুজ ক্ষেত্র ABC। প্রথম ত্রিভুজ ক্ষেত্র ABC আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের জন্য ভূমি A, উচ্চতা C। পরবর্তী ত্রিভুজ ক্ষেত্রের জন্য অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র AC এর জন্য হাফ ইন্টু B স্কোয়ার, এবং শেষ ত্রিভুজের জন্য হাফ ইন্টু AC। এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তিনটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এখন এখানে দেখো শিক্ষার্থীরা, AB বাহু মানে স্মল c প্লাস D মানে স্মল a লিখতে পারি আমরা, এবং BD বাহুকে আমরা দুটি অংশে বিভক্ত করতে পারি, BC প্লাস CD লিখতে পারি, BC প্লাস CD। এখানে যা আছে তাই সেভাবে রেখে দিলাম, হাফ AC প্লাস হাফ B স্কোয়ার প্লাস হাফ AC। পরবর্তীতে আমরা আবার C প্লাস A, শিক্ষার্থীরা এখানে দেখো BC মানে স্মল a আর CD মানে স্মল c, আর এখান থেকে যদি আমরা হাফ কমন নেই, প্রতি জায়গায় হাফ আছে, এরকম একটা রেজাল্ট পাই। বোথ সাইড থেকে আমরা হাফ অংশটাকে হাফ সংখ্যা ডিভাইড করে সরিয়ে দিতে পারি। তাহলে পরবর্তী অংশ কি হয়? A প্লাস C হোল স্কোয়ার, এখানে আছে AC প্লাস B স্কোয়ার প্লাস AC। পরবর্তী লাইন A স্কোয়ার প্লাস টোয়াইস AC প্লাস C স্কোয়ার, এখানে হচ্ছে টোয়াইস AC প্লাস B স্কোয়ার। উভয় পক্ষ থেকে যদি টোয়াইস AC অমিট হয়ে যায়, তার মানে ফলাফলটা কি হচ্ছে? A স্কোয়ার প্লাস C স্কোয়ার ইকুয়াল B স্কোয়ার। অর্থাৎ আমাদের প্রুফ রিকোয়ারমেন্টসটা কমপ্লিট হয়। এখানে B হচ্ছে অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান A ছিল ভূমি স্কোয়ার প্লাস AB ছিল লম্ব স্কোয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অথবা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই উপপাদ্যটি খুব ভালো মতো বুঝতে পেরেছ। তোমরা বাসায় বারবার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা এটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার সাপেক্ষে একটি সৃজনশীল প্রশ্ন প্রদান করা হলো, যেটা তোমাদের বইতেও আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে একটি চতুর্ভুজ PQST, এই চতুর্ভুজটি জন্য প্রথমে প্রশ্ন করা হয়েছে চিত্রে PQST কোন প্রকার চতুর্ভুজ, তোমার সপক্ষে যুক্তি প্রদান করতে বলা হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ PRT একটি সমকোণী ত্রিভুজ, এটাকে প্রমাণ করতে বলা হচ্ছে। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে PR স্কোয়ার ইকুয়াল PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার। তোমরা ভালোভাবে বাসায় এই সৃজনশীল প্রশ্নটি করার চেষ্টা করবে এবং আশা করি তোমরা এটা করতে পারবে।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি যদি দেখে থাকো, আশা করি এই ক্লাসটি দেখে তোমরা উপকৃত হয়েছো। আর যদি এই ক্লাসটি পুনরায় যদি দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই কিশোর বাতায়ন ওয়েবসাইটে এবং এই ক্লাসটি দেখে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মন্তব্য থাকে, তোমরা এই ওয়েবসাইটের কমেন্টস বক্সে প্রশ্ন রাখতে পারো। আমরা তোমাদের ওই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই অধ্যায়ের অর্থাৎ এই আলোচনা সাপেক্ষে কিছু কুইজ এখানে দেওয়া থাকবে। তোমরা এই সমস্ত কুইজে অংশগ্রহণ করে তোমাদের মেধা যাচাই করতে পারো। এ পর্যায়ে তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের শুভকামনা করে আজকে এ পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।